আমরা কিন্তু বসে থাকবো, আমরা দেখব আপনারা আগামী দিনে কিভাবে দায়িত্ব পালন করছেন। আইনজীবীদের মনের কথা বোঝার চেষ্টা করুন, অন্যথায় আইনজীবীরা মাঠে নামলে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। আমাদের দেশ নেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী জনাব জুবাইদুর রহমান গতকালকে বাংলাদেশে এসে পৌঁছেছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা সকলেই জানি যে আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দিয়েছিলেন ওই নেত্রী, যেই নেত্রী এখন পলাতক। আর তাকে তিলে তিলে হত্যা করতে চেয়েছিলেন। রাখে আল্লাহ মালিকে, আপনি পালিয়ে গিয়েছেন। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া রাজকীয় বিমানে এবং রাষ্ট্রীয় সম্মানে, জনগণের ইচ্ছায়, আল্লাহর রহমতে তিনি লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন। আর তিনি 17 বছর যার পুত্রবধূ দেশে আসতে পারে নাই, তাকে সহ সুস্থ হয়ে, যদিও পুরোপুরি সুস্থ হয় নাই, তবে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছে। এটাই সবচেয়ে বড় জিনিস, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। আপনারা দেখেছেন যে তিনি তার বাসার গেটে গিয়ে হেঁটে হেঁটে তারপরে বাসার মধ্যে গিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কাজেই আমরা এটার জন্য শুকরিয়া আদায় করি। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা ইতিমধ্যে আমাদের বক্তাদের বক্তব্য শুনেছেন। আমরা যখন স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করতাম, তখন দেখতাম যে ওই স্বৈর শাসকের নিয়োজিত আইন কর্মকর্তারা আমাদের সবাই এসে বাধা দিতেন। তারা আমাদের সভা পণ্ড করার জন্য সর্বপ্রকার চেষ্টা করতেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অনেকেই বলেছেন যে এই আন্দোলন না হলে, শেখ হাসিনার যদি পতন না হতো, ফ্যাসিস্টের পতন না হতো, তাহলে ওই বিল্ডিং এ আপনারা যেতে পারতেন না। কিন্তু আমি আজকে কোর্টে যাদেরকে দেখি, এজি হয়েছেন, ডিএজি হয়েছেন, আইন কর্মকর্তা হয়েছেন, তাদেরকে তো এই সবাই দেখি না, মাত্র গুটি কয়েকজন আমাদের আইনজীবী ভাই বোন ছাড়া। এটা খুবই দুঃখজনক। ওই আমাদের সাংগঠনিক সম্পাদক বলেছে, ভেবেছেন ওখানে বসে আবার স্বৈর শাসকদেরকে বিচারপতিদের সাথে একত্রিত হয়ে তারপরে বিচার কার্য পরিচালনা করে দেশে আবার অশান্তি সৃষ্টি করবেন, তা কিন্তু আপনারা পারবেন না। আইনজীবী ফোরাম বলেছে, আপনারা মানে চলে আসুন, অন্যথায় আইনজীবী সমাজ জানে আপনাদের জন্য কি করতে হবে। আর যারা বিচারকরা আছেন তাদের সম্বন্ধে আমরা আগেও বলেছি, এখনো বলি, আপনাদেরকে একটা কথা বলতেই হয়। সেটা হচ্ছে, বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন বিচারক নিয়োগ করতেন এবং এই আইন কর্মকর্তা নিয়োগ করতেন, তখন তিনি সর্বপ্রথমে এই যে একটু আগে বললাম না যে জাতীয়তাবাদী দলের আইন সচিব, তার সাথে আইন সম্পাদক তার সাথে আলাপ করতেন। তিনি কি করতেন, তাকে বলে দেওয়া হতো আপনি বারের সভাপতির সাথে আলাপ করবেন, সিনিয়র আইনজীবীদের সাথে আলাপ করবেন, তারপরে আমাকে যে রিপোর্ট দেবেন সেই অনুসারে আমরা নিরপেক্ষ এবং দক্ষ বিচারপতি নিয়োগ করব। এবং সেভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে। একবার একটু ভুল হয়েছিল,
1993 সালে তখন 4 জন বিচারপতি নিয়োগ হয়ে গিয়েছিল। তখন আইন সম্পাদক ডিসকাস করা হয় নাই, বারের সভাপতিত্বেও ডিসকাস করা হয় নাই, প্রধান বিচারপতিকেও ডিসকাস করা হয় নাই। তার মধ্যে দেখা গেল দুজনে দুর্নীতিবাদ। বার থেকে বলা হলো, মাননীয় প্রধান বিচারপতি, আপনি কোন অবস্থাতেই এই দুর্নীতিবাদ বিচারপতিদেরকে শপথ বাক্য পড়াবেন না। শপথ বাক্য কিন্তু পড়াতে পারে নাই, এবং সেই কারণে আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তিনি জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবার জন্য তিনি দেখলেন যে জনগণ যেহেতু এদেরকে চায় না, বিচার কার্যে তারা বিচার কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করবে না, বিচার বিভাগ ধ্বংস করে দেবে, তাই তিনি সেই গেজেট নোটিফিকেশন বাতিল করে দেবেন। আজকে আমি এই বারকে বলতে চাই, আপনারা এখনো ঘুমাচ্ছেন, আর আমরা শুনছি ওইদিকে বিচারক নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে গেছে। কায়সার কামাল বলেছে একটি মামলা সর্বোচ্চ আদালতে পেন্ডিং রয়েছে। তার আগে গোপনে গোপনে আপনারা তাদেরকে নিয়োগ করছেন, ওই যেভাবে ল বিচার নিয়োগ করছেন সেভাবে আইনজীবীরা সেটা হতে দেবে না। বার সমিতি, আপনাদের দায়িত্ব রয়েছে এগুলো দেখার। আপনারা দেখবেন কারা বিগত 17টি বছর তাদের পেশাকে রেখে এই রোদ্রে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে মামলা হামলার শিকার হয়ে কারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে। কিন্তু এখন আপনারা সব সুশীল হয়ে গেছে। সুশীল হলে চলবে না। আপনাদের যদি দায়িত্ব পালন করতে হয় তাহলে পরে যারা 17 বছর আন্দোলন করেছে তাদের কাতারে অবশ্যই আসতে হবে। অন্যথায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই দেশের সর্ববৃহৎ আইনজীবীদের একটি সংগঠন, প্রায় 90,000 আইনজীবী আছে। তার মধ্যে 90,000-এর মতো আইনজীবী আছে। তার মধ্যে প্রায় 70-80,000 এই বৃহত্তর সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য। কাজেই আমরা কিন্তু বসে থাকবো, আমরা দেখব আপনারা আগামী দিনে কিভাবে দায়িত্ব পালন করছেন। কায়সার কামাল বলেছে, আর কামরুল ইসলাম সদরও বলেছে যে একটা কু করার চেষ্টা হয়েছিল। ওই আপিল বিভাগকে বলছে যদি কু হয়ে যেত তাহলে আমাদের অনেকের ফাঁসি হয়ে যেত। মামলা তো ভালো কথা, ফাঁসি হয়ে যেত। ওই কু প্রতিহত করেছি বলেই মাননীয় প্রধান বিচারপতি আপনি আজকে ওখানে বসতে পেরেছেন, এবং তাই বলে আইনজীবীদের মনের কথা বোঝার চেষ্টা করুন। অন্যথায় আইনজীবীরা মাঠে নামলে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। সেটা যাতে না হয় সেজন্য আপনাদেরকে সতর্ক করতে পারি না, অনুরোধ করছি, অনুরোধ রক্ষা করেন। তাহলে এরপরে তো সতর্ক করতেই হবে। তারপরে যা যা করা দরকার, আইনজীবীরা জানে যেটা কি